গণস্বাস্থ্য কেন্দ্র ১৯৭২ সালে প্রতিষ্ঠিত একটি নিবন্ধিত জনহিতকর ট্রাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকেই ড. জাফরুল্লাহ চৌধুরী গ্রামে চলো গ্রামগুড়ি মূল মন্ত্রে বিশ্বাসী। প্রতিষ্ঠানটি দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে কাজ শুরু করে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর পরবর্তী প্রতিষ্ঠানটি কৃষি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নেও কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা শরণখোলা, পাথরঘাটা, মঠবাড়িয়া, বরগুনা, যেখানে নদী আর সাগরের পানি মিশে একাকার হয়ে গেছে, লবণ মিশে আছে মাটি আর ভূগর্ভের পানিতে। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ মিষ্টি পানির জন্য হাহাকার করছে। অনেকেই প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে পুকুরের পানি সংগ্রহ করে, ফিটকিরি দিয়ে ছেঁকে, কখনো ফুটিয়ে সেই পানি পান করে টিকে থাকে জীবন। আর যারা এতটুকুও পারে না, তারা বাধ্য হয়ে পান করে অনিরাপদ, দূষিত পানি। ফলশ্রুতিতে পেটের ব্যথা, চর্মরোগ, এমনকি কিডনি জটিলতায় ভোগে শত শত পরিবার। পিএসএফ অর্থাৎ পন্ড স্যান্ড ফিল্টার প্রকল্প, মানে পুকুরের পানি বিশুদ্ধ করার সহজ প্রযুক্তি। এখন এই ফিল্টার সিস্টেমের মাধ্যমে পুকুরের পানিই হয়ে উঠছে নিরাপদ ও পানযোগ্য। গ্রামের নারী, শিশুরা সবাই পাচ্ছে বিশুদ্ধ পানির নিশ্চয়তা। একটি সহজ প্রযুক্তি বদলে দিচ্ছে হাজারো মানুষের জীবনের গল্প। কি কমো আমার দুঃখের কপাল। একসময় মিষ্টি পানি পাওয়ার লাগিয়া অনেক দূরে যাইতাম, লাইনে দাঁড়াইয়া অনেক সময় বইয়া পানি আনতে হইতো। আমার ৪ বছরের পোলা থুয়ে গেছি বাড়ি, আইয়ে দেখি পোলা আমার নাই। এখন আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে পিএসএফ নির্মাণ করে দেওয়ার পরে আমরা বাড়ির কাছে বসে এই মিষ্টি পানি পাই। অধিক বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পিএসএফ প্রকল্পের অংশ হিসেবে পুকুর খনন ও পুনঃখনন করে, যাতে সারা বছর এ সমস্ত পুকুরে পানি সংরক্ষিত রাখা যায় এবং এসব পুকুরের পানি ফিল্টার করে সারা বছর পান করতে ও ব্যবহার করতে পারে, সে ব্যবস্থা করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সরকারি ও গণস্বাস্থ্যের নিজস্ব পানি ল্যাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা গ্রহণযোগ্য পানি সপক্ষে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিশুদ্ধ পানি শুধু প্রয়োজন নয়, এটি একটি অধিকার। যেখানে মিষ্টি পানি মানে এক কষ্টকর যাত্রা, সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের হাত ধরে পিএসএফের মাধ্যমে উপকূলের মানুষ দেখছে আশার আলো। বাংলাদেশের গ্রামে এখনও বহু পরিবারের ছোট বড় অনেকেই নিম্নমানের লেট্রিন বা পায়খানা ব্যবহার করে। এসব বেশিরভাগ লেট্রিন বসতঘর থেকে অনেক দূরে থাকে, কখনো মাঠ ঝোপের কোণে কিংবা পুকুর পাড়ে খালে বিলে ঝুলন্ত অবস্থায় থাকে। সঙ্গত কারণে এসব প্রচলিত দুর্বল লেট্রিন প্রাকৃতিক দুর্যোগে সহজেই নষ্ট হয়, ফলে মানুষ সামাজিক, আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতির সম্মুখীন হয়। আমাদের ঘর থেকে লেট্রিনে যেতে অনেক কষ্ট হয়। আমাদের লেট্রিনে ময়লা আবর্জনা খুবই বিরক্তকর। এমন অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থার কারণে মানুষের মলমূত্র বর্জ্য স্লাস নালাখালে মিশে পানি দূষিত হয়, ফলে জ্বরের মতো অসুখ-বিসুখ, ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ, যা শিশু কিশোরদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। সেই ক্ষেত্রে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিকল্পিত স্বল্পমূল্যের স্বাস্থ্যসম্মত স্যানিটারি লেট্রিন পরিবেশ দূষণ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখছে। এই লেট্রিন সবাই নির্বিঘ্নে ব্যবহার করতে পারে। এর নির্মাণ কৌশল সঠিক হওয়াতে পরিবেশ দূষণ হয় না। খোলা পায়খানা ছিল, যেখানে মাছি বসত, ওই মাছি গিয়ে আবার খাবারে বসত, নানান রোগে আক্রান্ত হতো। কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এই পাকা পায়খানার ব্যবস্থা করার ফলে এখন সবাই এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে এবং সবাই অনেক ভালো আছে। তাই গণস্বাস্থ্য কেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন সুস্থ আছি, ভালো আছি। শুধু নিতুমিতুর পরিবার নয়, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু নিম্ন আয় পরিবারের জন্য গণস্বাস্থ্যের কেন্দ্রের স্যানিটেশন কর্মসূচিতে এখন পর্যন্ত প্রায় ১,২০০টির অধিক লেট্রিন তৈরি করে দিয়েছে। বর্তমানে প্রত্যেক পরিবারকে মাত্র ৩,০০০ টাকা একটি মর্যাদাপূর্ণ বিনিয়োগ করে বাকি ১২,০০০ টাকা নির্মাণ খরচ মিটেছে অনুদানে। এভাবে খুবই স্বল্প অবদানের বিনিময়ে গ্রামের দরিদ্র পরিবারগুলো নিরাপদ লেট্রিনের মালিকানা পাচ্ছে। মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে আমরা এই লেট্রিন পেয়েছি। লেট্রিন ছিল না বিদায় আমাদের দূর দূরেতে যেতে হতো, এবং এইটা হওয়ার পরে আমাদের উপকার হয়েছে। মাত্র ৩,০০০ টাকা দিন, নিরাপদ লেট্রিন ঘরে নিন। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে কেচোর জাদুতে বাড়ির বর্জ্য, গোবর আর মাটি থেকে তৈরি হচ্ছে ভার্মিকম্পোস্ট সার।
আমরা কম্পোস্ট সার তৈরি করার জন্য গোবর, কলা গাছ, কচুরিপানা, তরকারি অবশিষ্ট অংশ একসাথে 10 থেকে 15 দিন পচাই। তারপর ঋণের ভিতর রাখি, তারপর কিছু ছিঁড়ে দিই। তারপর 25 থেকে 30 দিন পর আমরা এই সার উত্তোলন করি। আমি কাজল রানী, গণস্বাস্থ্যের একজন সদস্য। 2010 সাল থেকে আমি শুরু করেছি। কেঁচো হলো চাষির বন্ধু, কেঁচো সার হলো ফসলের বন্ধু। এই কেঁচো সার বছরে 50 থেকে 70,000 টাকা বিক্রি করি। এই সার খরচ সাশ্রয়ী, জমির লবণাক্ততা কমে, বৃষ্টির পানি জমিতে ধরে রাখতে পারে, রাসায়নিক না থাকায় গন্ধমুক্ত হওয়ায় পরিবেশ ভালো থাকে, মাটি হয় উর্বর। যত বেশি দেখবা কাজ করবা তোমরা তত বেশি কিন্তু ভালো থাকবে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গ্রামীণ মহিলাদের জন্য একটি স্থিতিশীল বিকল্প আয়ের উৎস। মানুষের সুস্বাস্থ্যের জন্য বিষমুক্ত সবজি ও ফসল উৎপাদনের লক্ষ্যে সমবায় মাধ্যমে পরিবারের সবাই মিলে বসতবাড়িতে সবজি চাষ করে, তা থেকে তাদের যেন আয় বৃদ্ধি ও বিষমুক্ত সবজি খেতে পারে, সেই লক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র প্রান্তিক চাষিদের জৈব সার উৎপাদন, বীজ ও প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তুলছে। সেই গণস্বাস্থ্য কেন্দ্র মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষি নিয়ে কাজ করে। আমি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেও কোনো চাকরি পাইনি। এমত অবস্থায় আমি কৃষিকাজের সাথে যুক্ত হই। গণস্বাস্থ্য কেন্দ্র ভার্মি কম্পোস্ট এর একটা হাউস আমাকে দিল এবং হাউসের মাধ্যমে আমি বিভিন্ন সবজিতে এই ভার্মি কম্পোস্ট ব্যবহার শুরু করি এবং পরিবার সহ সবাই কাজ করি একসাথে। অর্থনৈতিকভাবে আমি ভালো আছি। ফসলের প্রাণ হলো পানি। উপকূলের বিভিন্ন জায়গায় শুকনো মৌসুমে চাষিরা যাতে সহজে জমিতে সেচ দিতে পারে, সেই লক্ষ্যে গণস্বাস্থ্য কেন্দ্র খাল ও পুকুর পুনঃখনন করে দিচ্ছে। ফলে খাল ও পুকুরের পানি ব্যবহার করে বিভিন্ন রকমের ফসলের চাষাবাদ করে চাষিরা আজ স্বাবলম্বী। গণস্বাস্থ্য কেন্দ্রের কল্যাণে উপকূলের হাজার হাজার মানুষের জীবনে নিয়ে এসেছে এক সুন্দর পরিবেশ, নতুন গল্পে শান্তি ও সমৃদ্ধির গান।